মুরগিকে সারা বছর সুস্থ রাখা সম্ভব যদি একটি ওষুধ আপনি সঠিক উপায়ে প্রয়োগ করতে পারেন। মুরগির পেছনে সারা বছরই ওষুধ লাগে, কারণ মুরগি সুস্থই হতে চায় না। খাবার খায় কিন্তু বড় হতে চায় না। কোনো রোগ বালাই নেই, তারপরও মুরগি ঝিমিয়ে থাকে। কেন করে জানেন? মুরগির শরীরে পরজীবীর বসবাস। আপনার মুরগির শরীরে কৃমি হয়েছে। কৃমি হলো পরজীবী। মুরগির শরীরে কৃমি থাকলে কি কি সমস্যা হতে পারে এবং দমন করবেন কিভাবে, পুরো বিষয় নিয়ে আজকে আলোচনা করা হবে। ইনশাল্লাহ উপকারে আসবে, ভিডিওটা দেখতে থাকুন। কৃমি মুরগির শরীরে বাসা বেঁধে তাদের স্বাস্থ্যের উপরে মারাত্মক প্রভাব ফেলে। কৃমি মুরগির খাদ্য এবং শরীর থেকে পুষ্টি গ্রহণ করে, যার ফলে মুরগি দুর্বল হয়ে পড়ে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। সুস্থ এবং রোগমুক্ত মুরগি পালনের জন্য নিয়মিত কৃমিনাশক করা প্রয়োজন। কৃমির কারণে মুরগির ডিমের উৎপাদন কমে যায়। কিছু কিছু কৃমি আছে যা রোগ জীবাণু বহন করে সুস্থ মুরগিকেও সংক্রমণিত করে ফেলে। বাচ্চা মুরগির শরীরে কৃমি থাকলে তাদের গ্রোথে বাধা পড়ে, তারা বড় হতে চায় না, দিন দিন ছোট হতে থাকে। খাবার যতই খাক না কেন তারা অসুস্থ হয়ে থাকে। আপনার খামারকে বা আপনার মুরগিগুলোকে যদি সুস্থ রাখতে চান বা উৎপাদনশীলতা বজায় রাখতে চান, তাহলে আপনাকে কৃমিনাশক ব্যবহার করতে হবে নিয়ম অনুযায়ী। কৃমিনাশক যদি আপনি ব্যবহার করেন, সেটার একটা নিয়ম আছে। আপনি চাইলেই আপনার মন খুশি মতো আপনি ওষুধ প্রয়োগ করতে পারবেন না। আপনি চাইলেই ঘন ঘন এই কৃমির ওষুধ ব্যবহার করতে পারবেন না। কৃমির ওষুধ হলো একটা, বলতে গেলে বিষের মতো। কারণ দেখেন, কিছু কিছু পরজীবী আছে, আর পরজীবী বলতেই তাদের প্রাণ আছে। সেই প্রাণগুলোকে দমন করতে চাইলে আপনার মারাত্মক শক্তিশালী কিছু ওষুধ আছে। সেই ওষুধটা যদি আপনি মুরগির শরীরে ঘন ঘন প্রয়োগ করেন, তাহলে কিন্তু মুরগি সুস্থ হওয়ার জায়গায় অসুস্থ বেশি হয়ে যাবে। তাই নিয়ম আছে, যে কোনো কিছুর পরিমাপ আছে। পরিমাপ অনুযায়ী, নিয়ম অনুযায়ী আপনি মুরগিকে কৃমিনাশক করবেন। সর্বপ্রথম আপনি কৃমিনাশক কখন করবেন? কৃমিনাশক করার সর্বপ্রথম সময় হলো 35 থেকে 40 দিন। এর মধ্যে আপনি প্রথম ডোজ করবেন। প্রথম ডোজ আপনি লিটারে 1 গ্রাম করে। কৃমির ওষুধ আপনি ভেটেরিনারি ওষুধের দোকানে পেয়ে যাবেন। বিভিন্ন কোম্পানির আছে, এভিনেক্স আছে, প্যারাভেট আছে। এই দুইটার একটা বাসায় এনে প্রতি লিটার পানিতে 1 গ্রাম করে সকালবেলা খালি পেটে 3 থেকে 4 ঘন্টা রাখবেন পানিটা, তারপর পানিটা ফেলে দিবেন। আপনার মুরগিগুলো কৃমিমুক্ত করা হয়ে গেছে সঠিক নিয়মে। পরবর্তী দিনে আপনি জিঙ্ক সিরাপ, লিভার টনিক খাওয়াবেন। দেখবেন যে আপনার মুরগিগুলো কত সুন্দরভাবে খাবার খায়, সুস্থ থাকতেছে এবং গ্রোথ বাড়তেছে। যদি আপনার মুরগির গ্রোথ নিয়ে চিন্তা থাকে বা গ্রোথে বাধা পড়ে, তাহলে একটা ওষুধ আছে, ভাইটাল অ্যামাইনোভেট প্লাস। এই ওষুধগুলো আপনার মুরগিকে খাওয়াতে পারেন কৃমিনাশক করানোর পরে। কৃমিনাশক করার ক্ষেত্রে আপনার যেইটা বেশি খেয়াল রাখতে হবে, ঠান্ডা পরিবেশ যেদিন পড়বে বা মেঘলা মেঘলা আকাশ, শীতের সময়ে বা ঠান্ডা পরিবেশ, বেশি রোদের সময়, বেশি গরমের সময় আপনি কৃমিনাশক করবেন না। বড় মুরগির ক্ষেত্রে আপনি একই নিয়মে করতে পারেন, অথবা 10টি বড় মুরগির জন্য 1 গ্রাম ওষুধ সকালবেলা খালি পেটে খাবারের সাথে অথবা পানির সাথে, যেভাবে আপনি পারেন সহজে আপনি খাওয়াতে পারেন। কৃমি ওষুধ খাওয়ানোর পরে অবশ্যই জিঙ্ক সিরাপ এবং লিভার টনিক ওষুধটা খাওয়াতে হবে, যাতে করে মুরগির শরীরের ভিতরে যে লিভার কিডনি আছে সেগুলো ড্যামেজ না হয়ে যায় এবং সুস্থ থাকে, মুরগির রুচি ফিরে আসে, মুরগির চঞ্চলতা ফিরে আসে। এই জন্য জিঙ্ক সিরাপটা অবশ্যই খাওয়াতে হবে। প্রথম ডোজ কৃমির ওষুধ আপনারা মুরগির বাচ্চার 35 থেকে 40 দিন বয়সে করবেন এবং পরবর্তী ডোজগুলো প্রতি 2 মাস পর পর করতে হবে সঠিক নিয়ম। মুরগিকে সুষম খাদ্য দেন, পাশাপাশি কৃমিনাশক করান। আপনার যদি দেশি মুরগি হয় ছেড়ে পালন করেন, খাঁচা মুরগি হলে খাঁচা আটকে পালন করেন। দেখবেন যে আপনার মুরগিগুলো সুস্থ থাকবে।